ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। ক্লাস 6 মেন এক্সামকে টার্গেট রেখে আজ ট্রান্সলেশন 21 ডিসকাস করব। দেখো, এখানে একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটা একটু অন্য টাইপের প্যাসেজ, কারণ এখানে দুটো ব্যক্তির মধ্যে কনভারসেশন হচ্ছে, একজন শিক্ষক আর একজন কৃষ্ণদাস বলে একটা ক্যারেক্টার। তো দেখো, এখানে কনভারসেশন হলেও কোনো কোটেশন কিন্তু আমাদেরকে মূল প্যাসেজে দেয়া হয়নি। সুতরাং আমরা যখন উত্তরটা করব, আমরাও কোটেশন ইউজ করব না, কিন্তু কে কোন মানে কোন জায়গাটা বলছে, কোন ওয়ার্ডটা বলছে, কোন সেন্টেন্সটা বলছে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যেমন শিক্ষক বলে হাইফেন দিয়েছে, আমরাও মূল যে ট্রান্সলেটটা করব টিচার বলে হাইফেন দেব, কৃষ্ণদাস বলে হাইফেন দেবো। কারণ এই প্যাসেজটা জাস্ট কে কোন স্পিচটা বলছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য পাশেই ক্যারেক্টারগুলোকে বলেছে, কিন্তু মূল প্যাসেজটা অ্যাজ ইউজুয়াল যেমন প্যাসেজের মতো তোমরা ট্রান্সলেট করো সেইভাবেই তোমরা করবে। ওকে, তো চলো, আমরা এখানে মূল প্যাসেজটা আছে, কিন্তু আমি দুটো করে সেন্টেন্স ধরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করো। শিক্ষক, তাই বলি আজকাল লেখাপড়া না শিখলে চলে না। মানে শিক্ষক, তাই বলি আজকাল লেখাপড়া না শিখলে চলে না। বাংলা ট্রান্সলেট করার ক্ষেত্রে আবারও বলছি যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট তুমি সবসময় নাও করতে পারো, মানে সবসময় নাও পরীক্ষা হলে আসতে পারে। ওকে, তাহলে মিনিমাম যতটা পারো সেই সেন্টেন্সের মূল ভাবটাকে ধরে সেন্টেন্সটাকে তুমি কভার করার চেষ্টা করবে। ওকে, দেখো, তাই বলি, এই যে তাই বলি একটা স্পিচের মধ্যে, তার মানে এখানে টিচার বলছে যে সুতরাং তাই আমি বলি। এখানে তাই আমি বলি, এখানে তাই বলতে ইংলিশে আমরা কি জানি বলো? সো। আমি বলি মানে সো আই সে। ওকে, কোমা দিয়ে আছে। আজকাল টুডে সেন্সে লেখাপড়া না শিখলে চলে না, তার মানে দু রকম হতে পারে। লেখাপড়া না শিখলে হয় না, অথবা একজন লেখাপড়া না শিখলে কিছুই করতে পারবে না, এই সেন্সটাও হতে পারে। কারণ এই সেন্সটাকে নিয়েও তুমি লিখতে পারো। দেখো, আমরা লিখেছি কি, যে ওয়ান ক্যান নট ডু উইদাউট এডুকেশন টুডে, তার মানে একজন কিছুই করতে পারে না শিক্ষা ছাড়া বর্তমান সময়ে বা বর্তমান দিনে। আজকাল বলেছে, সুতরাং এখানে দেখো তোমার প্রথমেই কোশ্চেন হবে যে স্যার ওয়ানটা কোনখান থেকে আসলো, এখানে তো একজন কিছু বলেনি। যখন দেখবে এরকম ইউনিভার্সাল বা জেনারেল একটা সেন্স থাকছে, সকলের জন্য প্রযোজ্য, মানে আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, এক্স ওয়াই জেড সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে দেখো কেউ লেখাপড়া না শিখলে আজকাল আর চলে না, সুতরাং এটা যে কেউ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। তাই আমরা সাবজেক্ট হিসাবে ওয়ানকে ব্যবহার করেছি, যে ওয়ান ক্যান নট ডু, একজন কোনো কিছুই করতে পারে না, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, টুডে যেমন আজকাল ছিল টুডে লিখলাম। কৃষ্ণদাস বলছে আমি গরিব। আমি গরিব মানে কি? আমি হয় একজন গরিব মানুষ, এই সেন্সটা তোমাকে ধরে নিতে হবে। বাংলা বলার ক্ষেত্রে আমি গরিব, মানে আই পুয়ার তুমি তো লিখতে পারো না, আমি হয় একজন গরিব মানুষ, তাহলে এই সেন্সটা দেখো তোমাকে। বাট আই অ্যাম এ পুয়ার ম্যান, স্টপ। এই যে কোমা আছে, এই কোমাগুলোকে, এই পাংচুয়েশনগুলোকে ভেঙে তুমি ছোটো ছোটো সেন্টেন্স করতে পারো। যখন বাংলা থেকে ইংলিশ করছো, এই জায়গাটা তোমার চেঞ্জ করতে পারো কি না, কোমা আছে তুমি স্টপ দিয়ে দিলে, ছোটো পাটা ভেঙে দিচ্ছ, কোনো নাম্বার কাটবে না এক্ষেত্রে। ওকে, পয়সা করি পাবো কোথায়, দেখো ইন্টারোগেটিভ আছে, তার মানে কৃষ্ণদাস বলছে কোথা থেকে আমি পয়সার কি জোগাড় করতে বা সঙ্গ করতে পারবো। দেখো এখানে তার মানে ওই কৃষ্ণদাস ব্যক্তিটার এবিলিটি বোঝাচ্ছে, যে সে পারবে না বা পারছে না। তো দেখো, আমরা এই পারার সেন্সে সাধারণত কোন মোডালকে ব্যবহার করি? কেন এটা বললাম, যে তুমি যখন সেন্টেন্সটাকে সাজাবে ডাব্লিউএইচ ফরম্যাটে, তুমি একটা বিভার বা মোডালের সাহায্য তো নেবে, সেখানে এই সেন্সটা তোমাকে হেল্প করবে, যে এখানে বক্তার কি ইনএবিলিটি বোঝাচ্ছে, পারছে না, সুতরাং সেখানে আমরা ক্যানটাকে আনছি এবিলিটি বা ইনএবিলিটি সেন্সে।
যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে দেখো কোথায় এই সেন্সটা থাকলে WH ওয়ার্ড হিসাবে আমরা কি ব্যবহার করি, হোয়ার। আর কোথায় থেকে এটা আমি ফর্মটাকে শেষে বা শুরুতেও কোনো করতে দেওয়া যায়, আমি শেষে ব্যবহার করব। ওকে, দেখো এখানে লেখা হয়েছে হোয়ার, আর WH ওয়ার্ডের পরে কি বসে বলো, WH ওয়ার্ডের পরে বসে বি ভার্ব বা মোডাল, মানে অক্সিলারি ভার্বটাকে ইউজ করতে পারি আমরা এখানে। ওকে, ক্যান, তার মানে হোয়ার ক্যান, আইটাকে কৃষ্ণ দাস, হোয়ার ক্যান আই গেট মানি ফ্রম, যে কোথায় পাবো পয়সা করি, টাকা পয়সা কৃষ্ণদাস কোথায় পাবে, এটা জিজ্ঞাসা করছে টিচারকে। তাহলে হোয়ার ক্যান আই গেট মানি ফ্রম, এই ফর্মটা অনেক সময় কেউ কেউ প্রথমেই ইউজ করে নেয়। আমি বলবো যেহেতু ইন্টারোগেটিভ, WH ওয়ার্ডটাকে ফার্স্ট রাখো, এক্সট্রা পোর্শনটাকে এই ফর্মটাকে লাস্টে ব্যবহার করো। ওকে, আবার দেখো আছে বইয়ের দাম দেবে কে, মানে কে দেবে বইয়ের দাম, কে বই কিনতে পয়সা করে দেবে, হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে কে ওয়ার্ডটা আছে, আমরা ইন্টারোগেটিভ যখন করি কে সেন্সে কাকে ব্যবহার করি, কোন WH ওয়ার্ডকে, হুকে। তাহলে হু, হুয়ের পরে দেখো ডাইরেক্ট যে সাবজেক্ট সে নিজে উত্তর, কে দেবে মানে কোনো একজন ব্যক্তি পয়সাটা দেবে, সেটা তো জিজ্ঞাসা, সেই জন্য হুইয়ের পরে ডাইরেক্ট কি হয়েছে দেখো উইলটা বসছে, কোনো সাবজেক্ট বসছে না, তারপরে কি হয়েছে মেন ভার্ব হু উইল পে। আগেরটা ক্ষেত্রে কিন্তু ছিল মোডালের পরে একটা সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট যেহেতু নিজেই উত্তর, তাই কি হয়েছে বলো হু উইল পে হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট বসছে না। দ্য প্রাইস অফ বুকস, যে বইয়ের দাম, বইয়ের মূল্য, এই সেন্স থেকে দ্য প্রাইস অফ বুকস। জিজ্ঞাসা চিহ্নগুলো কিন্তু মাস্ট প্রত্যেক ক্ষেত্রে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। পাংচুয়েশন এক্ষেত্রে মাস্ট তোমাকে দিতেই হবে ইন্টারোগেটিভ মার্কটা। ওকে, নেক্সট কি আছে, শিক্ষক, তুমি, শিক্ষক বলছে তুমি তোমার ছেলেকে কাল থেকে ভোর 8টায় পাঠশালায় পাঠাতে থাকো, সে পড়তে থাকুক। খুব সুন্দর লাইন আছে, দেখো এখানে কনস্ট্রাকশনগুলো খেয়াল করো। শিক্ষক, তার মানে শিক্ষক কনভার্সেশনাল ল্যাঙ্গুয়েজ, তো আগের সেন্সটা শুনে বলছে যে ঠিক আছে, এই ওয়েলটা তুমি দিতেও পারো, আবার যেহেতু একটা সেন্টেন্সে শুরু হচ্ছে কনভার্সেশন ভাবে, সুতরাং এখানে ওয়েল ঠিক আছে। তুমি তোমার ছেলেকে কাল থেকে ভোর 8টায় পাঠশালায় পাঠাতে থাকো। দেখো এখানে ইউ কন্টিনিউ, তার মানে টিচার কৃষ্ণদাসকে বলছে তুমি পাঠাতে থাকো, তাহলে এই পাঠানো সেন্সে কি সেন্ডিং, ইউ কন্টিনিউ সেন্ডিং, তুমি পাঠানোটা চালিয়ে যাও। ক্যারি অন সেন্সও যেটাকে আমরা বলি যে ইউ ক্যারি অন সেন্ডিং, এখানে ক্যারি অনটা কি গ্রুপ ভার্ব, তাহলে ইউ কন্টিনিউ সেন্ডিং বা ক্যারি অন সেন্ডিং ইউর সন, তোমার ছেলেকে, কোথায় না টু দ্য প্রাইমারি স্কুল, পাঠশালা বলেছিল, এখানে পাঠশালা সেন্সে কি প্রাইমারি স্কুল, কিন্তু এক্ষেত্রে বলে রাখি অনেক জায়গায় এরকম সিঙ্গেল কোটের মধ্যে তুমি পাঠশালা ওয়ার্ডটাকে ইউজ করতে পারো। ওকে, পাঠশালা কটার সময় বলেছিল, সকাল 8টা, সেই জন্য দেখো অ্যাট 8 AM, আর মর্নিং টর্নিং লেখার দরকার নাই, AM লিখে দিয়েছো মানেই সেটা কি সকালটাকে বোঝাচ্ছে। কবে থেকে না ফ্রম টুমরো, আগামীকাল থেকে। ক্লিয়ার, নেক্সট সে পড়তে থাকুক, দেখো কমা ছিল তুমি স্টপ দিয়ে দিয়েছো, কারণ আমি তোমাকে বলছি পাংচুয়েশন এমন এমন থাকে বাংলা ইংলিশ থেকে ইংলিশ করার সময় আমাদের ব্রেক করে নিলে স্যার লিখতে খুব ইজি হয়, আমরা সেজন্য সেখানে স্টপ দিয়ে নতুন সেন্টেন্স শুরু করছি। এবং তুমি ভাববে না যে এটা করলে কি নাম্বার কাটা যাবে, কোনো নাম্বার তোমার কাটা যাবে না। সে পড়তে থাকুক মানে তাকে পড়তে দেয়া হোক, সে পড়াশোনাটা চালিয়ে যাক। এক্ষেত্রে দেখো আমরা ইম্পারেটিভের লেট ব্যবহার করছি, কি লেট হিম রিড, যেমন আমরা বলি লেট হিম গো, তাকে যেতে দাও, তারপরে সে যাটা ক্যারি অন করুক, কন্টিনিউ করুক, তাই তো। এখানে লেট হিম রিড, তাকে পড়তে দাও, তাকে পড়তে দেওয়া হোক, সে পড়তে থাকুক এই সেন্সে। তুমি মাহিনা মাসে 4 আনা দিতে পারো ভালো, তার মানে কৃষ্ণদাসকে বলছে তুমি যদি 4 আনা করে মাসে বেতন দিতে পারো ঠিক আছে, না পারলে সে বিনা বেতনে পড়বে। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, এফোর্ড ওয়ার্ডটা কি, যেহেতু তার পিতা এই
পড়াশোনার খরচাটা বহন করতে পারবে কি পারবে না, টিচারের মনে কি একটা দ্বিধা আছে, সেজন্য কি আমরা এখানে এফোর্ড টার্মটা ঠিক আছে ব্যবহার করেছি। ইফ ইউ ক্যান এফোর্ড, এফোর্ড মানে কি বহন করা, টু পে প্রদান করতে এ মান্থলি টিউশন ফিজ, কারণ এখানে বলেছিল মাসে মাহিনা 4 আনা, তাহলে টিউশন ফিজ অফ অ্যানাজ 4, এই 4 আনা সেন্সে কি অ্যানাজ 4, এটাকে আমরা 4 আনা বলতে এখন আর এই চল নেই 4 আনার ব্যবহার, একটা সময় ছিল, সেজন্য লেখা হয়েছে কি ইফ ইউ ক্যান এফোর্ড টু পে এ মান্থলি টিউশন ফিজ অফ অ্যানাজ 4 কোমা, ওকে কি করে আছে কোমা, কারণ দেখো তারপরে একটা সেন্স ছিল পারো ভালো, না পারলে সে বিনা বেতনে পুরো, তার মানে এই যে পারো ভালো এই জায়গাটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বা কনভার্সেশনের জন্য কিভাবে মেকআপ দেবে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে হলো ভালো না হলে পরের সেন্টেন্সটা, তাহলে ওয়েল অ্যান্ড গুড এই জায়গাটা পারলে ভালো, যদি না পারো না পারলে এটা ইফ নট, আর তোমাকে এখানে না পারলে এখানে পুরো সেন্টেন্সে লেখার কোনো দরকার নেই, কারণ আগে তুমি তো লিখে এসেছো ইফ ইউ ক্যান, ইফ নট মানে কি ইফ ইউ ক্যান নট, এটা মানেটা কি ইফ ইউ ক্যান নট, যদি না পারো তাহলে কি হবে, সে বিনা বেতনে পড়বে, হি উইল বি অ্যাওয়ার্ডেড, দেখো প্যাসিভ ভয়েস করা হয়েছে কারণ সে তাকে এই বিনা বেতনে পড়ানো হচ্ছে, তাহলে এখানে হি এর পরে উইল বি, তাকে পড়ানো হবে সেন্সে কি হি উইল বি, উইল বির পরে কি হয় বি থাকলে প্যাসিভ ভয়েসে ভিতরি ফ্রম অ্যাওয়ার্ডেড, এ ফ্রি স্টুডেন্টশিপ, এই যে বিনা বেতনে পড়বে এই জায়গাটা একটা সুন্দর টার্ম ব্যবহার করেছে স্টুডেন্টশিপ, দেখো ফ্রি স্টুডেন্টশিপ যেখান থেকে কোনো পয়সা, যার কাছ থেকে কোনো কি টাকা বা মাইনা নেওয়া হয় না, তাকে কি বলো ফ্রিতে পড়ানো হয় থাকে, স্কলারশিপ স্টুডেন্টশিপ এই টার্মগুলো তখন কি স্কলারশিপ বলে কি অন্য কি না, তাকে তখন কোনো একটা ভালো রেজাল্ট করেছে তার জন্য তাকে কিছু সাহায্য করা হচ্ছে, ঠিক আছে হায়ার স্টাডির জন্য বা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, তার মেরিটটাকে সম্মান জানিয়ে কি স্কলারশিপটা বলি আমরা, এখানে যেহেতু তার কি না স্টুডেন্টশিপ টার্মটা আমরা বলছি কি ক্ষেত্রে বলো না, যেহেতু তাকে বিনা পয়সায় পড়ানো হচ্ছে এবং তার মানে কি স্কুলে সে স্টুডেন্ট হিসেবে থাকছে উইদাউট পে, এই জায়গাটাকে মানে ভালো টার্মে বলছি ফ্রি স্টুডেন্টশিপ, ওকে নেক্সট কৃষ্ণদাস আপনার দয়া, দেখো এই সেন্টেন্সটা তোমাকে ট্রিকি ওয়েতে লিখতে হবে এবং এইখানে একটা সেন্স আছে, কৃষ্ণদাস কিন্তু তার এক্সপ্রেশনটা অনেক পোলাইটলি বলছে, হ্যাঁ সবই আপনার দয়া, তো এরকম যখন আমরা পোলাইটলি কোনো এক্সপ্রেশন পাচ্ছি আপনার দয়া সেন্সের জন্য একটা খুব ভালো টার্ম আছে, কি টার্ম না দেখো কৃষ্ণদাস বলছে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, এই যে ভেরি কাইন্ড অফ ইউ এই টার্মটা আমরা কখন ব্যবহার করি না, আমরা ব্যবহার করি যখন কোনো ব্যক্তি পোলাইটলি এক্সপ্রেস করছে কারো জেনারসিটিটাকে, উদারতাটাকে, মানে এই যে এখানে একটা এক্সপ্রেশন হচ্ছে কি বলো জেনারসিটি, ওকে কাইন্ডনেস, তার মানে টিচার তো তার দয়া দেখাচ্ছে আর সেটা কৃষ্ণদাস কি করছে এক্সপ্রেস করছে, এই জন্য ইট ইজ এ পোলাইট এক্সপ্রেশন অফ জেনারসিটি অফ সামওয়ান, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, কিন্তু ভোরে সে তো গরু চড়ায়, দেখো তার মানে এখানে কৃষ্ণদাস আবার বলছে ভোরবেলায় তো সে গরু চড়ায়, আমি জমি চাষ করতে যাই, তার মানে এখানে কৃষ্ণদাস একজন চাষি, তার বাড়িতে কিছু গৃহপালিত পশু আছে গরু আছে, সেগুলো সে মাঠে কি চড়াতে নিয়ে যায়, দেখো বাট এখানে বাটের পরে হি টেন্টস, এই টেন্টস মানে হচ্ছে কেয়ার্স দেখভাল করা, লুকস আফটার, এগুলো লেখা যেতে পারে, মানে কিছু না পারলে এগুলো তুমি লিখতে পারো লুকস আফটার কেয়ার্স, আর টেন্টস হচ্ছে খুব ভালো একটা ইংলিশ, তো হি টেন্টস মাই কাউজ মানে আমার গরুগুলিকে দেখভাল করে চড়াতে নিয়ে যায় কি ইন দ্য মর্নিং সকালে, এই দুটোকে একসঙ্গে করে দিয়েছে, মানে তখন আমি কোথায় যাই না আমি জমি চাষ করতে যাই, তাহলে আই বলতে কে কৃষ্ণদাস, হোয়েন আই গো এ প্লগিং ইন দ্য ফিল্ড, এ প্লগিং টার্মটা আমাদের কৃষিকাজের ক্ষেত্রে যদি তুমি এরকম না লিখতে চাও আই গো ইন দ্য ফিল্ড মানে আমি মাঠে যাই, ফর ফার্মিং ফর কাল্টিভেশন নো প্রবলেম হবে, তাহলে এখানে আই গো এ প্লগিং ইন দ্য ফিল্ড অথবা আই গো ইন দ্য ফিল্ড ফর কাল্টিভেশন,
বা ফার্মিং টার্মটাও লিখতে পারো। ওকে, লিখতে পারো। আর কি আছে, সে পাঠশালায় আটকা থাকলে আমার গরু চড়াবে কে। দেখো আবার একটা ইন্টারোগেটিভ আছে, তার মানে কে গরু চড়াবে সে যদি পাঠশালায় পড়তে যায়। হু উইল টেন্ড মাই কাউজ, এটুকু আগে ভেঙে নাও যে আমার গরু চড়াবে কে। তাহলে হু কে থাকলে আমি তোমাকে কি শিখেছি, হু ব্যবহার করতে। ফিউচারে এই কাজটা হবে করবে কে, উইল টেন্ড। আর হু থাকলে সেখানে সাবজেক্ট হয় না, কারণ সাবজেক্ট নিজেই উত্তর, তাই ডাইরেক্ট বি ভার্বের পরে কি হয় বলো, V1 হয়ে যায়। হু উইল টেন্ড মাই কাউজ। এবার একটা কন্ডিশন দিয়েছিল, সে পাঠশালায় আটকা থাকলে, তাই তো, পাঠশালায় আটকা থাকলে। দেখো এখানে আমরা কানেকটিভ সেন্সে একটা লিঙ্কিং ওয়ার্ড ইফ যোগ করি। যদি ইউ কিপ হিম, মানে কি আপনি যদি আটকে রাখেন। ইফ ইউ কিপ হিম এনগেজড ইন দ্য স্কুল, মানে আপনি যদি তাকে স্কুলে ব্যস্ত রাখেন, আটকে রাখে, তাহলে গরু চড়াবে কে। এটা ঘুরিয়ে বলা আছে, ইফ ইউ কিপ হিম এনগেজড ইন দ্য স্কুল। নেক্সট, টিচার। টিচার পুরো বিষয়টা বুঝতে পেরেছে, দেখো তাই তো, মানে ও আই সি, এই আই সি মানে কি, আমি আই আন্ডারস্ট্যান্ড। ও আই আন্ডারস্ট্যান্ড, আই সি বলতে আই আন্ডারস্ট্যান্ড সেন্স, মানে আমি বুঝতে পেরেছি বিষয়টা। তাই কি বলেছে, আচ্ছা। এই আচ্ছা সেন্সটাকে আমরা কিভাবে লিখছি, ওয়েল দেন, ঠিক আছে তাহলে। এই যে ঠিক আছে তাহলে, তারপর বলেছে দেখো বিকালে পাঠশালায় আসবে। লেট হিম কাম টু স্কুল ইন দা, এখানে একবার প্রাইমারি স্কুল লেখা ছিল, তাই লেট টু স্কুল বললে আর কোনো অসুবিধা নেই। লেট হিম, তাকে আসতে দাও, তাকে আসতে দেওয়ার অনুমতি দাও। কখন, টু স্কুল ইন দা আফটারনুন, বিকালে। আর কি বলেছে না, আর সকালে গরু চড়াবে। অ্যান্ড টেন দ্য কাউজ ইন দ্য মর্নিং, সকালে গরু চড়াবে। তার মানে এখানে দেখো লেট দিয়ে পুরো সেন্টেন্সটাকে কভার করে খুব ইজি হয়ে গেছে। আমরা লেট কখন ব্যবহার করি, যখন কোনো কাজ কাউকে করতে পারমিশন দেওয়া হচ্ছে, অথবা কাউকে কোনো সাজেশন দেওয়া হয়ে থাকে। এবারে তোমাকে এই বিষয়টা আমি একটু গ্রামাটিক্যাল বিষয়টা বলে নিই। তুমি দেখবে যে লেটের পরে যখন আমরা কি করছি, লেট হিম, লেট মি, এই টার্মগুলো মানে কাউকে অ্যালাউ করা হচ্ছে। সিঙ্গুলার, সিঙ্গুলার যখন কি প্রোনাউন থাকছে, সিঙ্গুলার প্রোনাউন থাকছে, ওকে, বা যেটাকে আমরা অবজেক্টিভ কেস বলছি, লেটের পরে তো অবজেক্টিভ কেস বসে সিঙ্গুলার হলে, তাহলে সেখানে একটা অ্যালাউ সেন্স। তার মানে কৃষ্ণদাস তার ছেলেকে অ্যালাউ করছে কি করতে বলো, না স্কুলে আসতে আর গরু চড়াতে। কখন, সেটা সকালে হচ্ছে গরু চড়াচ্ছে, আর যে সেন্সটা আছে, আর বিকালে স্কুলে আসছে। তাহলে এখানে পুরোটাকে কভার করা হয়েছে লেট হিম। এবারে লেটের পরে কি হয়, ডাইরেক্ট অবজেক্টিভ কেস হওয়ার পরে V1 বসে, কাম টু স্কুল ইন দ্য আফটারনুন। আবার দেখো এই লেট হিমটা কমন, ট্রেন্ড দ্য কাউজ, তাহলে লেট হিম ট্রেন্ড দ্য কাউজ ইন দ্য মর্নিং। ক্লিয়ার? সুতরাং এই কনস্ট্রাকশনটা লেট দিয়ে ইজি হয়ে গেছে, তোমরা এটাকে ব্যবহার করবে। আচ্ছা, এরপরে তোমাদের ট্রান্সলেশন 22 তোমাদের সঙ্গে আলোচনা করব। এইভাবে তোমরা ট্রান্সলেশনগুলো একটা একটা করে ফলো করতে থাকো। ধন্যবাদ।